প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি পোস্ট, একটি কমেন্ট, একটি শেয়ার মুহূর্তে পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যোগাযোগকে সহজ করেছে, মত প্রকাশের সুযোগ বাড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সামাজিক যোগাযোগ মাধ্যম যখন গুজব, বিদ্বেষ, চরিত্র হনন, অপমান এবং ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার হয়, তখন আর সেটি কতক্ষণ সামাজিক থাকে? এই অসামাজিকতা কেন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে? আজকে আমরা এই বিষয়টি বোঝার জন্য চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম আজ শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এগুলো জনমত তৈরি করে, রাজনৈতিক বিতর্ককে প্রভাবিত করে, ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটায় এবং মানুষের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। কিন্তু একই সঙ্গে তৈরি হয়েছে নতুন এক সংকট, ডিজিটাল অসামাজিকতা। মিথ্যাকে সত্য হিসেবে ছড়িয়ে দেওয়া, মিথ্যা খবরকে রীতিমতো শেয়ার করে ভাইরাল করা, ভিন্নমত দেখলে গালাগালিজ করা, বুলিং বা ট্রল করা, এসব কি শুধুমাত্র প্রযুক্তির সমস্যা না ব্যবহারকারীর দায়? প্রথম দায় ব্যবহারকারীর। আমরা যখনই কোনো খবর দেখি, সেটি সত্য কিনা মিথ্যা সেটি যাচাই না করেই শেয়ার করে থাকি, কারণ খবরটি সত্য কিনা সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ সে খবরটি আমাদের পছন্দের কিনা। যদিও সে খবরটি অন্য মানুষের, অন্য ব্যক্তির অপছন্দের হতে পারে, অন্য ব্যক্তির অনুকূল নাও হতে পারে, অন্য ব্যক্তিকে বিতর্কিত করতে পারে, অন্য ব্যক্তিকে অপমানিত করতে পারে, অন্য ব্যক্তির বা মানুষের বা সমাজের বিদ্বেষ ছড়াতে পারে। পরিবার ও শিক্ষার ভূমিকা। ডিজিটাল আচরণও আসলে সামাজিক আচরণেরই অংশ। আমরা আমাদের সন্তানদেরকে একটি স্মার্টফোন হাতে তুলে দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি, আর সে স্মার্টফোন কিভাবে ব্যবহার করছে সেটি দেখার জন্য চেষ্টা করি না। ফলে আমাদের সন্তানেরা, আমাদের পাড়া প্রতিবেশীরা বেপরোয়া হয়ে অন্যের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, অন্যকে সাইবার বুলিংয়ের শিকার করছে, যা সমাজে অসহিষ্ণুতা সৃষ্টি করছে, সমাজে অবক্ষয় সৃষ্টি করছে। রাষ্ট্রের ভূমিকা। সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন, কিন্তু আমাদেরকে এই বিষয়টিও মনে রাখতে হবে যে এই আইন যেন কোনো ক্রমে মত প্রকাশের স্বাধীনতাকে, ভিন্ন মতকে দমন করার কাজে ব্যবহৃত না হয়।